সরকার গঠন করলে এই 31 দফা আমরা ইমপ্লিমেন্ট করব এবং আমরা বদ্ধপরিকর এই বাংলাদেশে, যে বাংলাদেশে হাসিনা প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে, বিচার ব্যবস্থা, ভোটাধিকার ধ্বংস করে দিয়ে গেছে, প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আমরা স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত এবং দায়িত্বশীলতার মধ্যে এনে প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আমরা এমনভাবে ঢেলে সাজাবো যে এদেশে আইনের শাসন কায়েম হবে, এই দেশে ন্যায় বিচার কায়েম হবে এবং এই দেশে আর কোনো নিরপরাধ ব্যক্তি গুম হবে না, নিরপরাধ ব্যক্তি মিথ্যা মামলায় জেলে থাকবে না। আজকে আমাদের এখনো কিন্তু আমাদের নারীরা নিরাপদ নয়। কেন নিরাপদ নয়? এখনো আমরা দেখছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায়, ইভেন আমাদের ঢাকা শহরেও বিভিন্ন জায়গায় নারীরা অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, কারণ আইনের শাসন নাই। চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, আমাদের সরকার কিছু করতে পারছে না, অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং আমরা মনে করি একটি গভীর ষড়যন্ত্র এখনো চলছে। এই গভীর ষড়যন্ত্র থেকে যদি উত্তরণ করতে হয় তাহলে যা সংস্কার প্রয়োজন সেই সংস্কার করে যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করতে হবে। কারণ 17 কোটি মানুষ ভোটের আশায় আছে, এখনো যুব সমাজ একটা ভোট দিতে পারে নাই। সেই ভোটের আশায় এখনো আমাদের যুব সমাজ, আমাদের 17 কোটি মানুষ বসে আছে। সেই ভোটের ব্যবস্থা করতে হবে। সংস্কারের নামে যারা কালক্ষেপণ করতে চায় তারা, আমি বলবো, দেশের ভালো চায় না, তারা গণতন্ত্র চায় না, তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। সুতরাং আজকে আসুন আমরা 5ই আগস্ট পরবর্তী আমাদের ছাত্র জনতার আত্মাহুতির পরে, এত রক্ত ঝরার পরে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই সুযোগ কিন্তু আমরা দ্বিতীয়বার নাও পেতে পারি। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। আমাদের ইয়াং জেনারেশন সকলকে, ছাত্রদল, যুবদল, সকল যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এবং দায়বদ্ধ যেই সরকার বাংলাদেশের জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে, এমন সরকার আমরা চাই, এমন সংসদ আমরা চাই। এবং সেই সরকার তখনই আসবে যখন এদেশে একটি নিরপেক্ষ, সুষ্ঠু ভোট হবে, যে ভোটে আমাদের দেশের নাগরিক যাকে ইচ্ছে তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সব কিছুতে যদি আমাদের উন্নয়ন করতে হয়, আমাদের হাসিনা যেই ভরাডুবি বাংলাদেশকে যেই ধ্বংসস্তূপে রেখে গেছে, সেই ধ্বংসস্তূপ থেকে তুলে এনে আমাদের অর্থনীতি, আমাদের ব্যাংকিং সেক্টর, আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু ঠিক করতে হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো বিকল্প নাই। সুতরাং আজকে এই কথা বলে আমি শেষ করছি যে আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে আমরা সকল দল মত নির্বিশেষে একটি নতুন মানবিক রাষ্ট্র গড়তে আমরা সকলে, জনাব তারেক রহমান যে রাষ্ট্র গড়ার ডাক দিয়েছেন, যে ঐক্যের ডাক দিয়েছেন, সে ঐক্যের সুরে আমরা কথা বলি, ঐক্যের সুরে আমরা হাঁটি এবং ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন বাংলাদেশ গড়াতে আমরা মনোনিবেশ করি।